কসবা কাণ্ডে আগে হামলা চালায় বিক্ষোভকারীরা, সাংবাদিক সম্মেলন ডেকে দাবি সিপি ক্রাইমের, কয়েকজনকে বহিরাগত চিহ্নিত দাবি নগরপালের। ইতিমধ্যেই জয়েন্ট সিপি ক্রাইম এবং কলকাতা নগরপাল মনোজ বর্মা দুজনেই সাংবাদিক সম্মেলন করেছেন। কসবা কাণ্ডে কয়েকজনকে বহিরাগত চিহ্নিত করা হয়েছে এমনটাই জানিয়েছেন তারা। কলকাতা পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। আজকেও বৈঠক থেকে মৃদু বল প্রয়োগ, এই কথাটা কিন্তু আবারও সাংবাদিক সম্মেলন থেকে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হলো। সৌরজ্যোতি, আমরা শুনলাম। আমি আসবো তোমার কাছে সৌরজ্যোতি, তার আগে একটু আমরা দর্শকদেরকে শুনিনি কি বলেছেন জয়েন্ট সিপি ক্রাইম এবং সিপি। অ্যাকর্ডিংলি আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ওখানে যেরকম আমাদের হয় মেন গেটের সামনে গার্ডরেল লাগিয়ে ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন। ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টার। ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে উইদাউট ইউজিং এনি ফোর্স। ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায়, তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয়, তারপরে যে প্যাডলক ছিল ওর উপরে স্কেলিং হয়ে ভিতরে গিয়ে ওখানে কিছু কংক্রিট স্ল্যাব ছিল ওটা ইউজ করে প্যাডলকটা ভেঙেছেন কিছু লোক। ভিতরে এন্ট্রি করার পরে যে লাস্ট লেয়ার অফ গেট ছিল কলাপসিবল গেট ইনসাইড দ্য প্রিমাইসেস, উপরে যাওয়ার জন্য ওইখানে অ্যাসেম্বল হয়েছেন। ওখানেও আমরা প্রমাণ পেয়েছি কি ওনারা চেষ্টা করেছেন, প্রভোক করেছেন কি ওখানে যে প্যাডলক আছে ওখানেও ভেঙে দেওয়া হোক। কিছু লোক ক্লিয়ারলি বলতে পাওয়া গেছে, যেখানে উনি বলছেন কি আমরা ভেঙে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করে 12টা-11 ওনারা পৌঁছেছেন ওখানে। তারপরে অ্যারাউন্ড 12:30 পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। সৌরজ্যোতিকে চলে যাবো। সৌরজ্যোতি, আমার তোমার কাছে যে প্রশ্ন, আমরা দেখলাম যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা বুঝতে পারেনি সেখানের মধ্যে এই পরিমাণে উচ্ছৃঙ্খলতা তৈরি হবে। যদি পুলিশ জানতোই আগে থেকে যে এটা শিক্ষক শিক্ষিকাদের ডিওয়াই অফিস অভিযান চলছে, তাহলে প্রথম কথা এত পরিমাণে পুলিশ মোতায়েন করার কি ছিল, সেটা প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকেও কিন্তু সাংবাদিক সম্মেলন থেকে সেদিনের ঘটনায় মৃদু বল কথা কিন্তু আবার তুলে ধরলেন কলকাতা পুলিশ। দেখো, মৃদু বলপ্রয়োগ এই শব্দবন্ধ আজকে কলকাতা পুলিশ ব্যবহার না করলেও তারা মূলত আজকে সাংবাদিক সম্মেলন করলেন। পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। তার সঙ্গে এই মুহূর্তে যিনি অপরাধ দমন শাখার আধিকারিক রয়েছেন রূপেশ কুমার, তিনি সাংবাদিক সম্মেলন করলেন। তোমায় থামাবো একটু সৌরজ্যোতি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। সুজন বাবু, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা আজকে দাবি করা হয়েছে যে কসবায় আগে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা এবং সাংবাদিক সম্মেলন করে রীতিমতো এগুলো বলা হলো, কয়েকজন বহিরাগত চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত পরিপ্রেক্ষিতে আপনাদের কি প্রতিক্রিয়া কি? প্রথমত সিপি যে দাবি করেছেন সেই দাবিটা সত্য বলে মানুষ মনে করবে না। আজকাল কার্যত সবাই সব ভিডিও দেখতে পারেন, সবাই বুঝতেই পারছেন। কিন্তু এই কথাটা বলার মধ্য দিয়ে উনি যেটা জেনে নিলেন যে আচ্ছা বেশ, প্রথমে না দোষ চাপানের মাস্টারমশাইদের গাড়ি যে তারা প্রথম আক্রমণ করেছে, তারপরে দ্বিতীয়বার আক্রমণ লাঠি মারাটা পুলিশ করেছে, তিনি মেনে নিন। তার বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এটাই অপদার্থতা, সেটা মেনে নিন। তাহলে পুলিশ মন্ত্রীর নির্দেশে লাঠি মারা পুলিশ, মাস্টারমশাইকে লাঠি মারা পুলিশ, তাকে উল্টে প্রমোশন দেওয়ার মনোভাব, সেটাও বোঝা গেছে। ডিআই এর করা অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আধিকারিককে, যিনি লাঠি মেরেছিলেন। তারপরে মানুষের মনোভাব বুঝে কিছু একটা এলিমিনেট করেছে। আসলে এটা স্পষ্ট হয়ে যায় যে পুলিশ কমিশনার সহ বাকি যারা, তাদের অনেকেরই বা বেশিরভাগেরই মেরুদণ্ডটা কোথাও না কোথাও বিক্রি করে রাখা আছে। যেটা রূপেশ কুমার বলেছেন সুজন বাবু, যে ওখানে কিছু লোক পরিষ্কারভাবে ভেঙে দেওয়ার কথা বলে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তখন পর্যন্ত, এবং শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত আজকে এটা বলেছেন যে মিনিমাম ফোর্স প্রয়োগ করতে বাধ্য হয়েছেন তারা।
এখন কেউ একজন ওখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল, পুলিশ আজকে স্বীকার করলো সে বাইরের লোক, সে মাস্টারমশাই নয়। পরে দেখা যাচ্ছে বা অভিযোগ আসছে যে সে তৃণমূলের পাক্কা তৃণমূলের লোক। তৃণমূলের লোকটা হঠাৎ এই বিক্ষোভে নিজে মাস্টারমশাই নয় কি হাজির হলেন কেন? আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বললেন কেন? তাহলে কি শাসক দল বা তৃণমূলের থেকে এজেন্ট প্রভোকেটর হিসেবে তাকে পাঠানো হয়েছিল যে সে ওখানে গিয়ে একটা পরিবেশ তৈরি করবে যাতে পুলিশ যে লাঠি মেরেছে তার জাস্টিফিকেশন পাওয়া যাবে? নিশ্চয় আসবেই এসব। বেশ, ধন্যবাদ সুজন বাবু। সঙ্গে ছিলেন সিপি নেতা সুজন চক্রবর্তী। চলে যাবো সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, আমরা তুমি বলছিলে আজকে মৃদু তাদের উপরে আঘাত করা এই শব্দবন্ধ তারা ব্যবহার করেননি, বল প্রয়োগের কথা বলেননি, কিন্তু সিপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে আজ সেদিন অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছে কসবা ডিআই অফিসে, সেদিন কিন্তু পুলিশের কাছে কোন রকম এক্সপেক্টেড ছিল না পরিস্থিতি কোন দিকে যাবে। তার কারণ যেহেতু শিক্ষকদের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি যে কখনো এরকম ভায়োলেন্স আকার ধারণ করবে সেই বিষয় নিয়ে তারা আগাম কোন রকম সম্ভাবনার কথা জানতে পারেননি। কিন্তু পরিস্থিতি যেটা ঘটেছে, তারা আজকে ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন নতুন করে এবং সেখানে তারা বেশ কয়েকটি ক্রমে পুরো বিষয়টি দেখিয়েছেন কিভাবে শিক্ষকদের তরফ থেকে প্রভোকেশন করা হয়েছে, কখনো ভেঙে ফেলবার প্রভোকেশন হয়েছে, আবার কখনো প্রভোকেশন করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়ার, এবং শেষ পর্যন্ত পুলিশের তরফ থেকে শান্তিপূর্ণভাবে সেটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হলেও পুলিশের উপরে আঘাত আসার পরই পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে বলে তারা দাবি করেছেন। যেহেতু এই পরিস্থিতি আগাম তারা আজ পাননি, কোন রকম ভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে সেই বিষয় সম্পর্কে তারা সচেতন ছিলেন না, সেক্ষেত্রে আকস্মিক এইরকম হিংস্র আন্দোলনে পরিণত হয়ে যাওয়া বা পরবর্তী ক্ষেত্রে সামলাতে হিমশিম খাওয়া সেই বিষয়টি তারা স্বীকার করছেন। তারা এটাও জানাচ্ছেন যে পরবর্তী ক্রমে তারা ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির কোন রকম উন্মেষ না ঘটে সেই বিষয়টিও তারা নজর রাখবেন। তার কারণ আরজি করের পর থেকে কিন্তু একাধিক সময় পুলিশের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হয়েছে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে সেই ট্রেনিং দেওয়া হয়েছে। সেই জায়গায় শিক্ষকদের কর্মসূচিতে তারা প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে আটকানোর চেষ্টা করেছিলেন। যেহেতু শিক্ষকদের তরফ থেকে প্রভোকেশন এসেছে, তারা বাধা দিয়েছেন এবং সর্বোপরি একের পর এক ব্যারিকেড ভেঙে শেষ পর্যন্ত তালা ভাঙবার চেষ্টা করেছেন। সেই বিষয়টি কিন্তু তারা পরবর্তী ক্রমে তারা সেই জায়গা থেকে রিটালিয়েট করেছেন। স্বাভাবিকভাবেই কোথাও যে পুরো ঘটনা শিক্ষকদের উপরই তারা চাপিয়ে দিতে চাইছেন বা প্রভোকেশনের ঘটনা যে তাদের বিরুদ্ধেই তারা রাখতে চাইছেন সেই বিষয়টি কিন্তু আজকে স্থিতির এই বক্তব্য থেকে বা সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু, ধন্যবাদ সৌরজ্যোতি।